ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন, আমার মতো মাওলানারা ডাক দেয় না। আল্লাহ জানে আমার মতো মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নজদি মার্কা, অনুভাবী কই না, অনুভাবী নাম লই না, কারণ এটা রাখো আল্লাহর এক নাম ওহাব। আরে ব্যাক কল, আমরা আল্লাহর নামের কথা কই না, আমরা কই আব্দুল ওহাব নজদির কথা। কথা কই ঠিক নেই। জ্ঞানী গুরি ভাই বাবারা বন্ধুরা, ওই নজদি মার্কার দুরূদ শরীফের কথা শুনলে মুখটা কালো হইয়া যায়। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? নজদিদের মুখ কালা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আল্লাহ নামাজের ডাক দেয় না, আল্লাহ রোজাদারের ডাক দেয় না, আল্লাহ হাজী সাহেবের ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব আছে পরের হক নষ্ট করে। আজকে নষ্ট করেন না হাজী, মাওলানা, মুন্সি, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব, সব সাহেবের গোমর ফাঁস হয়ে যাবে। কথা কোন ঠিক নেই। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ মুফতি সাহেবরে ডাক দেয় না, আল্লাহ জানে মুফতি হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মুফতি আছে নবীজিরে বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আল্লাহ ওই বিয়ে করলে মুক্তির ডাক দেয় না, আল্লাহ মুহাদ্দিসের ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কিসকো কাতে हैं? ঈমানদার কাহাকে বলে? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমার নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, ভাইও শাইখানায়ে কাবার ইমাম সাহেব হোক, মসজিদে নববীর ইমাম হোক, যদি তার অন্তরে নবীর মায়া নাই, মুহাব্বত নাই, যাররা পরিমাণও তার ঈমান নাই। আমার নবীজির মায়া মুহাব্বতের নাম হইল ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান। হে ঈমানদাররা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আমাদের অন্তরে নবীর মুহাব্বত আছে কি নাই? আমরাই হইলে ঈমানদার। ঈমানদারের আওয়াজ আর নজদি মার্কাদের আওয়াজ ব্যবধান আছে কি নাই? যার যত মুহাব্বত আছে, যত বেশি মায়া করবেন, মুহাব্বত নবীজির করবেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি তার তত বেশি বেশি কাছে কাছে থাকবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার রিজবি মাওলা সদয় হইলে আল্লাহ রাসূল সবই মিলে, অন্ধ নয়ন দিবি খুলে দেখবে সোনার মদিনা। আল্লাহ জোরে জোরে মারহাবা। মাওলানা মুহাম্মদ আমার ওয়াজ তো এখনো আরম্ভ করতেছি মাত্র, কথা কয় এখন জায়গা হচ্ছে না। আপনার আর অন্তর কারো হিংসা আছে না? এটা কিসের বাগান? কোন ব্যবস্থার ভিতরে কি হিংসুকের জায়গা হবে? তাহলে বুঝে গেল আপনাদের অন্তরে হিংসা নাই। যদি হিংসা নাই থাকে, একজনে তিনজনের জায়গা মাইরে বসবেন না। মেহেরবানি করে একটু কষ্ট করে আগাইয়া বসেন, যাতে আরো কিছু লোকজন আসতে পারে। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনি আগাইবেন 1 বিঘা, আমার নবী আপনার জন্য আমরা 10 বিঘা আগাইব। জোরে সরগম সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে?
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দুরূদ শরীফ পড়লে কি ফায়দা হয়? মনোযোগ। আল্লাহর হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়া রাকাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মুহাব্বতে দরুদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মানজারা কাবরি ওয়া জাবাত লাহু শাফাতি, আমার নবীজি ফরমান, যে ব্যক্তি আমি নবী রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী ওয়াদা করলাম ওই জিয়ারতকারীরে হাতে দইরা জান্নাতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। সুবহানাল্লাহ। এমন নবীর দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আপনারা এলাকার মধ্যে কি কাবিলা গাছ বলেন না বাদি গাছ বলেন? কাবিলা গাছের পাতা যেইভাবে কুয়াশার চাবে, শীতের চাবে কাবিলা গাছের পাতা গাছটা ঠান্ডা হইয়া যায়, বাবারে একটা পাতাও থাকে না। আমার নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ ঝরিয়া যায়। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ থাকতে পারবে না যদি সুন্নিয়াত দাবি করে মুহাব্বতে আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ। আমার নূর নবীজির পসিনা মুবারক মেশক হইতে চমৎকার, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কুরআন শরীফের মধ্যে দ্বিতীয় পারায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। জোরে সোরে বলো মারহাবা। আমরা কি আল্লাহরে দেখিনি? আল্লাহ তো আমরারে দেখতেছে, এটা আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। কথা বলেন। এবার নবীজি ফরমান, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা জীবনের গুনাহ ঝরিয়া যায়। জীবনের গুনাহ কাফারা হইয়া যায়, বাইয় গুনার কাফারা হইয়া যাক আল্লাহর জিকিরের দ্বারা, ওলিগণের স্মরণের দ্বারা। আমরা চাই কি চাই না? আজকে অটোভাবে ফিরের কথা স্মরণ হবে, যেহেতু এটা ওলি আল্লাহর শানের মাহফিল। কথা বলেন। এই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবের মোতওয়াজ্জ করে জিকির করবেন। সেই নজদিরা আমাদেরকে গালি দেখ, মন্দ দেখ, কিছুই আমাদের আসে যায় না। বেঈমানেরা বলে রে মন্দ আমরার কাছে লাগে আনন্দ, বল বেঈমানেরা বলে রে মন্দ আমরার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমারে বানাইলো রে কলঙ্কিনী, রেজবি মাওলা বানাইলো কলঙ্কিনী। আমরা রেজবির নামের উদাসী, আমার নবীর প্রেমের উদাসী, আমরা নবীর প্রেমের আমরা নবীর প্রেমের, আমরা রেজবির নামের উদাসী, আমারে বানাইলো রে কলঙ্কিনী, আমারে বানাইলো রে কলঙ্কিনী। চাইনাই আমরা রাজা বাদশার শুয়ু, দেখতে চাই আমার নূর নবীজির মুখ। মারহাবা। চাইনাই আমরা রাজা বাদশার শুয়ু, দেখতে চাই শুধু রেজবি চাঁদের মুখ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, রেজবি বানাইলো রে কলঙ্কিনী, রেজবি মাওলা বানাইলো কলঙ্কিনী। কথা কোন ঠিক নি?
কলঙ্ক তো একমাত্র নজদিদের কাছে, আমার নবীজির কাছে তো কলিজার টুকরার চেয়ে আরো বেশি মায়া মোহাম্মত। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা জিকির করি আমাদের মাথা নড়ে, দেহটা নড়ে, তারা কর নড়ে কা কথা কর। ও বিয়াক কলেরা, বাংলাদেশের মধ্যে বর্তমানে বহু হাফিজিয়া মাদ্রাসা আছে, আছে কি নাই? আপনারা জ্বলন্ত প্রমাণ দেখবেন, হেফজখানার মধ্যে গেলে কাতারে কাতারে এত সুন্দরভাবে ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে, পড়ার সাথে সাথে ছায়াবিনে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? কথা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবেরে মোতওয়াজ্জহ করে আমরা নফি আসবাতের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বাম দুধের দুই আঙ্গুল নিচে জরব মারবেন, ধাক্কা দিবেন, আঘাত করবেন। এই আঘাতটা কালবেরে করেন না, আমরা মূলত করতেছি শয়তানের ঘরে। শয়তানের ঘর ভাঙ্গা দিবেন, মুমিনের কাল পয়দা হয়ে যাবে, আল্লাহর ঘর পয়দা হয়ে যাবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যার যতটুক মায়া মোহাব্বত আছে উচ্চ আওয়াজে আদবের সহিত মুর্শিদের দিকে কালবের মোতওয়াজ্জহ করে নফি আসবাতের জিকির মারেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা ইসমে জাতের জিকির করব। জিকির করলে ফায়দা কি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ পাকের নামের জিকির করবি, ইসমে জাতের জিকির করবি, ওই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালিকাল মউত আজরাইল যখন রূহটা নেওয়ার জন্য হাতটা বাড়াইব, মালিকাল মউত আজরাইল একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না? আজরাইল বলে, আল্লাহ, তোমার এই বান্দা এমন ভাবে তুমি খুদার জাতি নামের জিকির করেছে, ইরে বলতে আসতে উঠতে বইতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খুদার নামের জিকির করতে করতে তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, নাকি দিয়া বাহির হয়, চোখের ছিদ্র দিয়া বাহির হয়, শরীরের সমস্ত লোম কুফের গোড়ায় গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। এর যদি এমনি ভাবে পারবা না, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়া লাভ দিয়া বিলীন হইয়া যাইব। আজরাইল রে, তুমি আমার বান্দার খবর জানতা না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা যাতে আল্লাহ পাকের জিকির করে কলবেরে পরিষ্কার করতে পারি, মৃত্যুকালে যাতে আমাদের মৃত্যুটা সহজ হয়, উচ্চ আওয়াজে মুহাব্বতে একতালে এক সুরে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ হদ 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 হদ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কারে ঘরে। হদ 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 হদ।
আমার অন্তর কাঁপে ডরে রে মরার সময় পলাইব কার ঘরে মাশাআল্লাহ হদ 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 মোহব্বতে হদ 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 আমার চক্ষু অন্ধ ফদ দেখি না হদ আমার চক্ষু অন্ধ ফদ দেখি না ঠেকছি বালু সরে রে মরার সময় পলাইব কার ঘরে মাশাআল্লাহ হদ 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 জবান খুলে হদ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পলাইব কার ঘরে মাশাআল্লাহ হদ 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 দেখলাম বেলা ডুবেলো আদারে আকাশে গিরিল মাশাআল্লাহ আমার চক্ষু অন্ধ ফদ দেখি না চক্ষু অন্ধ ফদ দেখি না ঠেকছি বালুর সরে রে মরার সময় পলাইব কার ঘরে মাশাআল্লাহ হদ 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 আমার অন্তর কাঁপে ডরে রে মরার সময় পলাইব কার ঘরে মাশাআল্লাহ হদ 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 এই গোলামের না তুমি শুকনাতে সাহা লাগাও হদ 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 মোহব্বতে হদ মারহাবা হদ এই গোলামের না তুমি শুকনাতে সাহা লাগাও হদ তোমার গোলামের তোরাইয়া লাও হদ তোমার গোলামের ফার কইরা নাও যদি মনে ডরে রে মরার সময় পলাইব কার ঘরে মাশাআল্লাহ হদ 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 আমার অন্তর কাঁপে ডরে রে মরার সময় পলাইব কার ঘরে মাশাআল্লাহ হদ 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 তোমার দেওয়া দওয়ান আমার সব হইল হরণ হদ মারহাবা হদ ফানা ফানা হদ 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 আহা তোমার দেওয়া দওয়ান আমার সব হইল হরণ হদ আহা সমস্যা মোর জীবনে মরণ সমস্যা মোর জীবনে মরণ কি করবি তুই আমারে মরার সময় পলাইব কার ঘরে হদ 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 আমার অন্তর কাঁপে ডরে রে মরার সময় পলাইব কার ঘরে মারহাবা হদ 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 এই বিদেশির বাড়ি আমি উপায় কি করি মারহাবা হদ রেজবি তোমারে ভরসা করি হদ আগা তোমারে ভরসা করি তোরাই
বাঁচিয়া লও আমারে মরার সময় পলাইব কার গরে মাশাআল্লাহ হজ 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 একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা হজ আগাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা মারহাবা হজ হজ আগাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা হজ হজ আমার নবী যদি না গইতো আল্লাহ কিছুই ফায়দা না করিত গো হজ 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 স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় মারহাবা হজ 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 আগার স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ 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 নবীর দুশমন মুনাফিকেরা মিলাদ কে সানা গো তারা হজ 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 আমার নবী বিনে রোজ ঘাসরে উপায় দেখে না মাশাআল্লাহ হজ 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 আমার নবী বিনে রোজ ঘাসরে উপায় দেখে না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া শুকরিয়া তার উচ্চ আওয়াজে মুহাব্বত